পশ্চিমবঙ্গের ওয়েস্ট বেঙ্গলের নদিয়ার এক প্রত্যন্ত গ্রাম। গ্রামের নাম ঘোলাডাঙ্গা। চারদিকে বিস্তীর্ণ ধানক্ষেত, কাঁচা রাস্তা, আর গ্রামের এক প্রান্তে পুরনো শ্মশানঘাট, যেখানে দিনের আলো যেন ঠিকমতো ঢুকতে চায় না। শ্মশানের পাশ দিয়ে বয়ে গেছে শুকিয়ে যাওয়া এক মৃত নদী। বর্ষায় সেখানে কালচে জল জমে থাকে, আর শীতে শুধু ফাটল ধরা মাটি। গ্রামে বহুদিন ধরেই একটা কথা চালু আছে, শ্মশানের বা পাশের অশ্বত্থ গাছটার নিচে কেউ রাত কাটাতে পারে না। যারা চেষ্টা করেছে, তারা হয় অসুস্থ হয়েছে, না হয় উধাও। এই গল্পটা শুরু হয় অমিতকে নিয়ে। অমিত শহর থেকে গ্রামে এসেছিল তার ঠাকুরমার মৃত্যুর খবর পেয়ে। শেষকৃত্যের সব কাজ শেষ হতে হতে সন্ধ্যা গড়িয়ে রাত। বাড়ির লোকজন ক্লান্ত, কিন্তু অমিতের চোখে ঘুম নেই। সে ছোটবেলা থেকেই এসব ভূত প্রেতের গল্পে বিশ্বাস করত না। তার মনে হয়েছিল সবই মানুষের বানানো ভয়। রাত প্রায় 11:30, বাইরে হালকা কুয়াশা নামছে। হঠাৎ সে শুনল বাড়ির পেছনের দিক থেকে কারো ফিসফিস আওয়াজ, যেন কেউ তার নাম ধরে ডাকছে, অমি ত, অমি ত। প্রথমে সে ভেবেছিল হয়তো বাতাসের শব্দ, কিন্তু ডাকটা আবার এবার স্পষ্ট, ঠান্ডা, কর্কশ, শুষ্ক গলা। অমিত দরজা খুলে বাইরে বেরোলো। চারদিক নিস্তব্ধ, দূরে কুকুর ডেকে উঠল, হাওয়ায় পোড়া কাঠ আর ছাইয়ের গন্ধ। সে টর্চ জ্বালাল, আলো সোজা গিয়ে পড়ল শ্মশানের দিকের সরু পথটায়। তার মনে হলো ডাকটা ওই দিক থেকেই আসছে। হাঁটতে হাঁটতে সে পৌঁছে গেল অশ্বত্থ গাছটার কাছে। গাছটার গুড়ি মোটা, শেকড় মাটির ওপর বেরিয়ে আছে। বাতাস না থাকলেও পাতাগুলো কাঁপছে। টর্চের আলো ফেলতেই সে দেখল গাছের নিচে কেউ বসে আছে, সাদা কাপড়ে ঢাকা একটা অবয়ব। অমিত গলা শুকিয়ে গেলেও সাহস করে বলল, কে? অবয়বটা ধীরে ধীরে মাথা তুলল। মুখ নেই, চোখ নেই, শুধু ফাঁকা, কালো গর্তের মতো দুটি গভীর ছায়া। অমিতের হাত থেকে টর্চ পড়ে গেল, আলো নিভে গেল, চারপাশ এক মুহূর্তে অন্ধকারে ডুবে গেল। তারপরই ঠান্ডা একটা হাত তার কবজি চেপে ধরল। স্পর্শটা ছিল বরফের মতো শক্ত আর পচা মাংসের মতো নরম। সে ছাড়াতে চাইল, কিন্তু পারল না। তার শরীর অবশ হয়ে আসছিল। কানে ভেসে আসছিল অনেকগুলো গলার একসাথে হাসির শব্দ, খুব নিচু, কিন্তু স্পষ্ট। হঠাৎ সে অনুভব করল কেউ তার পেছনে দাঁড়িয়ে নিঃশ্বাস ফেলছে, গরম, দুর্গন্ধময় নিঃশ্বাস। সে পিছনে তাকাতে সাহস পেল না। পরদিন সকালে গ্রামের লোকজন শ্মশানের পাশে অমিতকে অজ্ঞান অবস্থায় খুঁজে পেল। তার শরীর বরফের মতো ঠান্ডা, চোখ দুটো খোলা, কিন্তু চোখের মনি নেই, শুধু সাদা। ডাক্তার এসে বলল হৃদরোগে আক্রান্ত হয়েছে, কিন্তু গ্রামের বৃদ্ধরা জানত এটা অন্য কিছু। অমিত বেঁচে ফিরল, কিন্তু সে আর আগের মতো রইল না। রাতে সে চিৎকার করে ওঠে, বলে গাছটার নিচে কেউ দাঁড়িয়ে থাকে, জানালার বাইরে সাদা কাপড় উড়ে, ঘরের কোণে কেউ বসে থাকে। একদিন মাঝরাতে তার মা দেখল অমিত বিছানায় নেই, দরজা খোলা, বাইরে কুয়াশা, শ্মশানের দিক থেকে ভেসে আসছে মৃদু হাসির শব্দ। লোকজন নিয়ে খুঁজতে গিয়ে তারা দেখল অমিত আবার সেই অশ্বত্থ গাছের নিচে দাঁড়িয়ে। কিন্তু এবার সে একা নয়, তার সামনে দাঁড়িয়ে আছে 5টা সাদা অবয়ব। সবগুলোর মুখ ফাঁকা। অমিত স্থির চোখে তাদের দিকে তাকিয়ে আছে, যেন তাদেরই একজন। তার ঠোঁট নড়ছে, আমি এসেছি, আমি তোদের সাথেই আছি। গ্রামের লোকজন ভয়ে এগোতে পারছিল না। হঠাৎ অবয়বগুলো একসাথে অদৃশ্য হয়ে গেল। অমিত মাটিতে লুটিয়ে পড়ল। সেদিনের পর অমিত আর স্বাভাবিক হয়নি। তার শরীর ধীরে ধীরে শুকিয়ে যেতে লাগলো। ডাক্তারি চিকিৎসায় কাজ হলো না। সে শুধু একটা কথাই বলতো, ওরা আমাকে ডাকছে, আমি না গেলে ওরা কাউকে নিয়ে যাবে। এক বর্ষার রাতে বিদ্যুৎ চমকালো, বজ্রপাতের শব্দে গ্রাম কেঁপে উঠল। সেই রাতে অমিত হঠাৎ চিৎকার করে উঠল। তার শরীর খাটের ওপর থেকে উঠে গেল, যেন অদৃশ্য কেউ তাকে টেনে তুলেছে। তার মা দেখল অমিতের গলা বাঁকছে অস্বাভাবিকভাবে, চোখ পুরো সাদা, মুখ দিয়ে কালো রক্তের মতো কিছু বেরোচ্ছে। তারপর এক বিকট হাসি, যে হাসি মানুষের নয়। দরজা জানালা একসাথে বন্ধ হয়ে গেল, বাতি নিভে গেল, চিৎকার থেমে গেল। ভোর হলে দেখা গেল অমিত নেই। খাটে শুধু তার নখের দাগ, দেয়ালে আছড়ের চিহ্ন, আর ঘরের কোণে জমাট বাঁধা কালো ছাই।
সেদিনের পর থেকে ঘোলাডাঙ্গা গ্রামের শ্মশানঘাটে নাকি মাঝরাতে একজন যুবককে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। সে মাথা নিচু করে থাকে। কেউ কাছে গেলে ধীরে ধীরে মুখ তোলে। তার চোখ নেই, শুধু ফাঁকা সাদা গর্ত, আর ঠোঁটে একটা বিকৃত হাসি। লোকজন বলে, অমিত এখন আর মানুষ নয়, সে এখন ডাকে নতুন কাউকে, খুঁজে বেড়ায়। যে তার ডাক শুনবে, সে আর ফিরবে না। আজও যদি গভীর রাতে তুমি সেই শ্মশানের পাশ দিয়ে যাও, আর কেউ যদি তোমার নাম ধরে ফিসফিস করে ডাকে, পিছনে তাকিও না, কারণ যদি একবার তাকাও, তাহলে হয়তো তোমার শরীরও শিউরে উঠবে, আর তোমার ছায়া হয়তো আর তোমার থাকবে না।